হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। তো আজকে আমি একটা বিষয় নিয়ে ভিডিও করতে আসলাম। এই যে একটা আইপিএস, এটা বানানো আইপিএস। তো এই আইপিএসে ছোট করে বানানো হয়েছে। তো এখানে যে নাতাশা বোর্ডের একটা নতুন সার্কিট আসছে, মানে ছোট সার্কিট আর কি। তো এটা নতুন না, এটা অনেক আগের সার্কিট, ছোট সাইজ করছে। যেমন যাদের হলো আপনার এই যে হামকো, তারপরে আপনার মানে কোম্পানির যে স্কোয়ার ওয়েভ যে আইপিএসগুলো ছোটো কেসিং, সেগুলোতে যদি সার্কিট কখনো নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা এই ছোটো সার্কিটটা, নাতাশার ছোটো সার্কিটটা লাগাইতে পারবেন এবং এটার পারফরমেন্স খুব ভালো। তো আমি জাস্ট এটাতে বেশি কিছু করব না, মানে বেশি কিছু বলবো না, এটাতে শুধু জাস্ট দেখাবো যে এই যে এখানে যে লাইনগুলো আছে, এই ডিসপ্লের এই লাইন, তারপরে যে এখানে যে লাইনগুলো আছে, তো এই লাইনগুলো কোনটার কোন কাজ, মানে কোনটা কোথায় যাবে, আর এই যে ভেরিয়েবল যেগুলো আছে, ভেরিয়েবল কোনটার কী কাজ, এইটা নিয়ে শুধু আলোচনা করব আপনাদের মাঝে। যাই হোক, প্রথমে আসি লাইনে। তো দেখেন এখানে লাইন যেটা আছে, প্রথমটা আছে হলো আপনার এলসি। এই এলসি, এটা হলো এই লাইনটা হবে আপনার লাইন, কমন লাইন, ঠিক আছে? মানে এটা হলো আপনার গ্রাউন্ড লাইন, আর্থিংয়ের লাইন আর কি, নেগেটিভ লাইন। এটা হলো সিগন্যালের লাইন। এই যেখানে যে আপনার এই যে সামনে যে এলইডি বাল্ব ব্যবহার করা আছে, এলইডি বাল্ব হোক বা এমনি 7 সেগমেন্ট ডিসপ্লে দিয়ে যেটা একটা ডিসপ্লে পাওয়া যায়, সেটার লাইন হোক, সেটা হলো আর্থিংয়ের লাইন যাবে, মানে গ্রাউন্ড লাইন এই এলসিটা। তারপর দেখেন এই এলসির পরে আছে হলো এলবি, এটা হলো লো ব্যাটারি সিগন্যালের লাইন। তারপরে আইএন লেখা আছে, এটা হলো আপনার ইনভার্টার যখন চালু হবে তখনকার সিগন্যালের পজিটিভ লাইন। ইনভার্টার এলইডির, মানে আইপিএস যখন চালু হবে আর কি, বিদ্যুৎ চলে গেলে সেটার লাইন। তারপর ওএল, এটা হলো ওভারলোডের লাইন। সিএইচ, এটা হলো চার্জিংয়ের লাইন। তারপরে এমএন, এটা হলো এসি পাওয়ারের মেন লাইন, মানে এসি যখন লাইন ঢুকবে তখন এটার থেকে পজিটিভ লাইন যে এলইডিতে যে সিগন্যাল হবে। আর এই পাশের দুটা, এটা হলো সুইচের লাইন। এই দুই লাইন দিলে আপনার এই সুইচটা দিলে আইপিএসটা রান হবে। আচ্ছা, এখন এই পাশের সিগন্যাল, আর এটাতে তো হলো ব্যাটারির পজিটিভ লাইন। এখন আসা যাক এই পাশের লাইনে। হ্যাঁ, দেখেন এই যে এটাতে হলো এমএন যে লাইনটা লেখা আছে, এই এমএন লাইনটা হবে আপনার এসি লাইন। অর্থাৎ এই যে যেটাতে আইপিএসের চার্জিংয়ের জন্য যে কারেন্টের প্লাগ যে ব্যবহার করা হয়, সেটার যে এসি লাইন, মেন লাইন, সেই লাইন এখানে ঢুকবে। তারপরে ওপি লাইন যেটা আছে, এই ওপি লাইন যাবে সরাসরি যে এই সকেটের ফেজ লাইনে চলে যাবে, ফিউজের মাধ্যমে ফেজ লাইনে চলে যাবে। তারপর ইনভার্টার লাইন, এই ইনভার্টার লাইন যেটা আছে, যে ইনভার্টার লাইন, এই লাইনটা আপনার আসবে হলো ট্রান্সফরমার 260 বা 280 ভোল্ট, মানে লাস্ট লুপে, এসি লাইনের একটা লাস্ট লুপে চলে যাবে। তারপর আছে আপনার এই যে এন, এটাতে আপনার নিউট্রাল ঢুকবে, অর্থাৎ যেখান থেকে ফেজ ঢুকাইছেন এই 3 প্লাগের, সেই ফেজের আপনার এন নিউট্রাল লাইন ঢুকবে। তারপরে এখানে আছে সিএন, এই সিএন লাইনটা যাবে চার্জিং লাইন 140 ভোল্টে। তাহলে এটা হলো কানেকশান। এখন আসা যাক ভেরিয়েবলের কোনটার কি কাজ। প্রথমে আসা যাক এই যে এই ভেরিয়েবল, দেখেন এখানে লেখা আছে ওপি, মানে এটা আউটপুট, অর্থাৎ এই ভেরিয়েবলটা আপনারা কম বেশি করলে আপনার আউটপুট, আইপিএসের আউটপুট ভোল্টেজ কম বেশি হবে, ঠিক আছে? তবে এখানে যে VR2 এটা আছে, এটা হলো ওভারলোডের ভেরিয়েবল। এইটা যদি আপনারা ঘুরান তাহলে আপনারা লোড ওভারলোড করতে পারবেন, মানে নির্দিষ্ট পরিমাণ লোড দিলে তার উপরে যখন লোড যাবে তখন আপনার আইপিএস অটোমেটিক বন্ধ হবে চালু হবে, বন্ধ হবে চালু হবে, তাহলে বোঝা যাবে যে ওভারলোড হয়ে গেছে। এটা দিয়ে আপনারা ওভারলোড অ্যাডজাস্ট করতে পারবেন। তারপরে যে এখানে আর দুটা ভেরিয়েবল আছে, এর ভিতরে এইটা যেটা, এটা হলো চার্জিং অ্যাম্পিয়ারের ভেরিয়েবল। এইটা ঘুরালে আপনার যে যখন ব্যাটারি চার্জ হবে, চার্জিংয়ের যে অ্যাম্পিয়ারটা, এই অ্যাম্পিয়ারটা কম বেশি হবে। আর এইটা ঘুরালে আপনার কি হবে, যখন ব্যাটারি চার্জ হয়ে যাবে 14.4 ভোল্ট বা 14.5 ভোল্ট, এরকম যে যারা যেভাবে পারে অ্যাডজাস্ট করবে, যখন ব্যাটারি চার্জ হয়ে যাবে তখন এই ভেরিয়েবলটা কমায় দিলে আপনার দেখা গেল যে 2-3 অ্যাম্পিয়ারে দিয়ে রাখবেন, তাহলে হবে কি, ব্যাটারি যখন চার্জ হবে তখন ফুল অ্যাম্পিয়ারেই চার্জ হবে, যে অ্যাম্পিয়ার অ্যাডজাস্ট করবেন সেই অ্যাম্পিয়ারেই চার্জ হবে। যখন আসে ওই যখন ব্যাটারি আবার 14 ভোল্টের কাছে চলে যাবে, তখন আপনার
আস্তে আস্তে অ্যাম্পিয়ার কমে এই 2 অ্যাম্পিয়ার বা 3 অ্যাম্পিয়ারে যে ঘুরে যেটা অ্যাডজাস্ট করে রাখবেন সেই অ্যাম্পিয়ারে আপনার হালকা করে চার্জ হবে। তো এখানে এই কয়টাই ভেরিয়েবল, ওই নাতাশা যে বড় সার্কিটটা আছে, যেমন যে আপনাদের দেখাইতেছি, যেমন যেমন বড় সার্কিট, এটাতে যেমন অনেকগুলা ভেরিয়েবল আছে। তো এই সার্কিটেরই ভেরিয়েবল আমি আপনাদের দেখাই। এই যে এই ভেরিয়েবলটা, যেমন এখানে যে এই ভেরিয়েবলটার কাজ যেটা, এটার এই যে এই ভেরিয়েবলের কাজটা সেইটা, ঠিক আছে। আর এই ভেরিয়েবলের কাজ যেটা, এখানে এই ভেরিয়েবলের কাজ সেইটা। তো এই নাতাশা বড় সার্কিট নিয়ে আমার অ্যাডজাস্টের ভিডিও ডিটেলস দেওয়া আছে, আপনারা সেটা থেকেও দেখে একটা আইডিয়া নিতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সময়ের অভাবে ঠিকমতো ভিডিও করতে পারি না, তবে আপনারা যদি আমাকে উৎসাহ করেন আমি মাঝে মধ্যে ভিডিও ছাড়বো। কারো যদি কোনো নতুন রিকমেন্ডেডের ভিডিও থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।